বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে। পুরনো কবরে মাটি দিয়ে এই আমলটি করবেন, শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে, শত্রু বরবাদ হয়ে যাবে। শত্রু কোনোভাবেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না বা আপনার সাথে শত্রুতা করতে আসবে না। এটি খুবই মারাত্মক একটি আমল। শত্রু যদি আপনার সাথে মারাত্মক কোনো অন্যায় করে থাকে, তাকে বারবার মাফ করে দেওয়া সত্ত্বেও সে আপনার ক্ষতি করেই যায়, তাহলে সেই নাফরমান শত্রুকে ধ্বংস করার জন্য এই আমল খুবই কার্যকরী। তবে নাজায়েজ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য হিংসামূলক, শত্রুতামূলক এই আমলটি করবেন না। এই আমলটি নেওয়া হয়েছে সূরা লাহাব দিয়ে, শত্রু ধ্বংস কুরআনী আমল নামক কিতাব থেকে। এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন। শত্রু ধ্বংসের জন্য সূরা লাহাবের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী। শত্রুর মাথা থেকে শত্রুতা ভাব বা দুশ্মনী ভাব চিরতরে দূর হয়ে যাবে, শত্রু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই আমলটি কিভাবে করবেন? আগে থেকে পুরাতন কোনো কবরের এক মুষ্টি মাটি নিয়ে আসবেন। এক মুষ্টি মাটি পুরাতন কোনো কবর থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন। এরপর অজু করে পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন। পুরনো কবরের মাটি সামনে রাখবেন। এরপর ৪১ বার সূরা লাহাব পাঠ করবেন। এই আমলটি সূরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস কিতাব থেকে নেওয়া হয়েছে। বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। সামনে কবরের মাটি রেখে বিসমিল্লাহির রহমানির রহিম সহ ৪১ বার সূরা লাহাব পাঠ করবেন এবং প্রতিবারে সেই কবরের মাটিতে ফু দিবেন। অর্থাৎ একবার সূরা লাহাব পাঠ করবেন, একবার কবরের মাটিতে ফু দিবেন এবং ফু দেওয়ার সময় শত্রুর নাম বা শত্রুর চেহারা কল্পনা করবেন, মনে করবেন, স্মরণ করবেন। এভাবে ৪১ বার সূরা লাহাব পাঠ করা শেষ করবেন। এই মাটি শত্রুর চলাচলে ফেলে দেবেন। যখন এই আমল করা শেষ হবে তখন এই মাটিটি সংগ্রহ করে রেখে দেবেন এবং শত্রু যে পথ দিয়ে সবসময় চলাফেরা করে সেই রাস্তায় ছিটিয়ে দিবেন, যাতে শত্রু এই মাটির উপর দিয়ে চলাচল করে। আর সবচেয়ে ভালো হয় এই শত্রু যে বাড়িতে রয়েছে সেই বাড়ির দরজায় এই মাটিটি ফেলে দিবেন, যাতে করে ওই শত্রু সবসময় সে মাটির উপর দিয়ে চলাচল করে। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই শত্রু দুশ্মন হালাক ও বরবাদ হয়ে যাবে, শত্রু চিরতরে দমন হয়ে যাবে, শত্রু একেবারে শত্রুতা করা ছেড়ে দিবে। এটি খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকরী একটি আমল। আপনারা অন্যায় অসৎ উদ্দেশ্যে এই আমলটি কখনোই করবেন না, সামান্য ঝগড়া বিবাদে করবেন না। শত্রুকে সাধারণত মাফ করে দেওয়া ভালো। যদি মাফ করা সম্ভব না হয়, বারবার সে মাফ করার পরেও অন্যায় অত্যাচার করতে থাকে, তাহলে সূরা লাহাবের এই আমলটি করতে পারেন। আর পুরানো কোনো কবরের মাটি সংগ্রহ করে আনতে হবে যেভাবেই হোক। এছাড়া অন্য কোনো পথ নেই। পুরনো কবরের ভিতরের মাটিটি সংগ্রহ করবেন এবং এক মুঠি মাটি এনে এই আমলটি করবেন এবং এই মাটিতে সূরা লাহাব ৪১ বার পাঠ করে সেই মাটি শত্রুর চলাচলের রাস্তায় ফেলে দেবেন। সূরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস এই কিতাবে অনেকগুলো আমল রয়েছে, যেগুলো পাঠ করলে শত্রু একেবারে চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে। আপনার যেটি সুবিধা মনে হয় সেটি করতে পারবেন যদি এই বইটি সংগ্রহ করেন।